আসসালামু আলাইকুম। আমি আসছি বিনা পারভিন ব্লু ব্লগ থেকে। আজকের দিনে আপনাদের সাথে আমাদের ব্লগটি শেয়ার করার জন্য। তো আপনারা দেখতে থাকুন আমার আজকের দিনের ব্লগটা। তো আমরা আসলে গ্রামের বাড়িতে গিয়েছিলাম ঈদের পরে। তো আমার ছেলে আর আমার ভাই মাছ ধরেছে। তো আসলে আমার ভাবি ঢাকাতে, আমরা যেহেতু ঢাকায় থাকি, তো আমরা আসলে গ্রামে কখনো এভাবে যাওয়া হয়নি, তেমন একটা মাছ ধরা হয়নি। তো আমার ছেলে আসলে এই জন্য শখ করে মাছ ধরেছে। তো আসার সময় আমার ভাবি কিছু মাছ আমাদের সাথে করে ফ্রিজিং করে দিয়ে দিয়েছিল। তো সেগুলো আজকে রান্না করতেছিলাম। তো আমি কিছু মাছ 2 পিস করে নিয়েছি, আবার কিছু আনাম নিয়েছিলাম। তো আমার ছেলে যে আনাম পোড়া মাছ খেতে বেশি পছন্দ করে। তো আমার ছেলের জন্য সবাই দোয়া করবেন। তো আমি সর্বপ্রথম কড়াইতে তেলটা বসিয়ে দিলাম। মাছটা লবণ মরিচ দিয়ে মেখে রাখলাম 5 মিনিট, যাতে একটু ভিতরে মশলাটা ঢুকে। তারপর কড়াইতে তেলগুলো গরম হলে আমি কি করব, এক এক করে আস্তে আস্তে মাছগুলো দিয়ে দিব। তো আমি সর্বপ্রথম আমার আনাম মাছগুলো আমি দিয়ে দিলাম। তারপর চারপাশে মাছগুলো আমি ছোট বড় সবগুলো মাছ আমি সাজিয়ে দিলাম। তো সাজিয়ে দেওয়ার পরে তারপর এখানে দেখা যাচ্ছে যে আমরা আবার একটা ঘির কাজ করতেছি। তো পাশাপাশি আমাদের একটা ঘিয়ের, তো আমার এক ভাই গরুর দুধ দিয়ে ঘি তৈরি করবে। তো সেগুলো পাশে উনি এগুলো মাখতেছে ঘি তৈরি করার জন্য। তারপর আমি পাশাপাশি ঘি তৈরি করতে করতে তারপর এখানে পাশে আমার মাছগুলো হয়ে যাচ্ছে। তো আমি কি করলাম, এখানে আমার মাছগুলো আমি উল্টিয়ে নিচ্ছি। উল্টিয়ে নেওয়ার পরে এপিঠ ওপিঠ ভালো করে ভাজা হয়ে গেলে আপনারা মাছ ভালো করে ভাজবেন। কারণ আমি ভাজা ছাড়া মাছ খেতে পারি না। অনেক মাছ জাল দিয়ে রান্না করে। আমি আসলে মাছ ভাজা ছাড়া কখনোই আমার এগুলো পছন্দ না খাওয়াটা। তো আমি একবারে ভালো করে ভেজে গন্ধটা দূর করে তারপর আমি মাছটা রান্না করতে পারি। তারপর মাছগুলো ভাজা হয়ে গেলে আমি কি করলাম, কড়াইটাতে আবারও তেল বসিয়ে দিলাম। কারণ আমরা সয়াবিন তেল খাই, সয়াবিন তেলটা দিলাম। তারপরে যেখানে পেঁয়াজ কুচি দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি। পেঁয়াজ কুচি যদি ভালো ভাজা না হয় তাহলে কখনোই আপনার এটা ভালো রান্না হবে না। তো পেঁয়াজটা আগে আপনার বাদামি কালারের হতে হবে। পেঁয়াজটা ভালোভাবে বাদামি রঙের হয়ে আসলে আপনি কি করবেন, আদা ও রসুন বাটার পেস্টটা সাথে দিয়ে দিবেন। কারণ আমি এগুলো আগেই রেখে দিয়েছিলাম বেটে ব্লেন্ডার করে ফ্রিজে। তো ফ্রিজ থেকে আমি এখানে অ্যাড করে দিলাম। এ দেখেন আমার সুন্দরভাবে ভাজা হয়ে গেল। তারপর আমি পাশাপাশি একটু পানি দিয়ে দিলাম। পানিটা দেওয়ার পরে আমার মশলাগুলো এখানে কষে আসবে। কারণ পানিটার সাথে তাহলে আমার পোড়া যাবে না, আমার কড়াইতে আমার পোড়া লেগে যাবে না আমার মশলাগুলো। তো জন্য একটু পানি দিলে ভালো হয়। আপনারা এভাবে আমার মতো করে রান্না করবেন। তো আমি এখানে হলুদ দিয়ে দিলাম 2 চামচ। তারপরে এখানে মরিচের গুঁড়ো দিয়ে দিলাম 2 চামচের মতো, 1.5 চামচের মতো। তারপর এখানে স্বাদ মতো লবণ, আপনারা আপনাদের স্বাদ মতো করে লবণ দিয়ে দিবেন। তো লবণ দেওয়ার পর ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে নেবেন একবারে। মশলাটা যখন একবারে কষে আসবে, কষে আসার পরে এখানে দেখবেন আপনার মশলার উপরে আপনার তেলটা উপরে ভাসা ভাসা হয়ে চলে আসবে। দেখেন আমার একবারে তেলটা উপরে চলে আসলো। অনেক সুন্দর একটা স্মেল বের হচ্ছে, মানে আমার কাছে অনেক ভালো লাগছে। তারপর আমি এখানে আলু কুচি দিয়ে দিলাম। আমি এখানে আলুগুলো আগে থেকে কুচি করে রেখে দিয়েছি। তারপর আমি আলুগুলো এখানে সুন্দরভাবে দিতেছি। তা আলুগুলো ভালো করে কষিয়ে নেব মাছগুলো দেওয়ার আগে। কারণ আলুগুলো যত কষাবো তত আমার আলু আসলে স্বাদ হবে। আসলে এখানে তরকারি যত কষানো যায় মশলা দিয়ে ততই টেস্ট হয় খাবারটা। তো আমিও আসলে তার বাইরে নয়, আমি এইভাবে কষিয়ে রান্না করি। আমার কাছে আসলে এভাবে রান্না করতে সবসময় খুব ভালো লাগে। তো এভাবে রান্না করার পরে আমি কি করব, এই যে দেখেন ঝোলটার তেলগুলোও পড়ে চলে আসছে আলুর। আমার আলুগুলো কি সুন্দর ভাজা ভাজা হয়ে আসছে। তারপর আমি একটু পানি দিয়ে দেবো। পানি দেবো আলুটা একটু সিদ্ধ হওয়ার জন্য। তো পরিমাণ মতো পানি আমি দিয়ে দিলাম সেখানে। তো পানি দেওয়ার পরে আমার আলুগুলো একটুকে আমি ফুটিয়ে নিব গরম করে। ফুটিয়ে নেওয়ার পরে তারপর আমার যে নেড়ে চেড়ে নেব। নেড়ে চেড়ে নেওয়ার পরে আপনারা তারপর আবার আপনারা টেস্ট করে দেখবেন লবণ ঠিক আছে কি না। যদি লবণের পরিমাণ কম হয় তাহলে আপনি একটু লবণটা দিয়ে দিবেন। কারণ এখন লবণ দিলে আলুর মধ্যে একটু ভালো লাগবে। তারপর এই যে আলুগুলো ফুটিয়ে নিচ্ছি ভালোভাবে। এখন লবণ, তারপর আমি ঢেকে দিলাম, ঢেকে দমে দিলাম। আসলে যত ভালো দমে দেওয়া যায়, যত ভালো ফুটিয়ে রাখা যায় আলুগুলো ততই ভালো হয়। তারপর আমি এখানে কয়েকটা টমেটো কুচি করে রাখলাম। টমেটোগুলো একটু ঝোল থাকাকালীন দিতে হবে। কারণ টমেটো যদি কাঁচা থাকে তাহলে আসলে খেতে ভালো লাগবে না। যেহেতু টমেটোগুলো সিদ্ধ হতে পারে, তাই জন্য একটু পানি সহকারে আমরা দিয়ে দিলাম। তারপর যে মাছগুলো ভেজে রাখা মাছগুলো আমি এক এক করে বিছিয়ে দিচ্ছি। বিছিয়ে এক এক করে বিছিয়ে দেওয়ার পরে মাছগুলো আমার সুন্দরভাবে তরকারির সাথে মাছগুলো আসলে মাখা মাখা কষে আসবে।
তার জন্য সুন্দরভাবে যে তারপর দিয়ে আমি আবার দমে ঢেকে দিলাম। তারপরে দেখা যাচ্ছে আমার তরকারিগুলো সুন্দরভাবে হয়ে গেছে, লাল লাল ঝাল ঝাল। কে আমার হাতের তরকারি এভাবে খেতে চান, দেখেন কালারটা কি সুন্দর চলে আসছে। তারপর হচ্ছে এখানে আমি দিয়ে দিলাম হচ্ছে এখানে কয়েকটা ধনিয়া পাতার কুচি। আসলে ধনিয়া পাতা দিলে আমার কাছে অনেক ভালো লাগে, অনেক টেস্ট হয়। তারপরে যে আরেকটু নাড়িয়ে চাড়িয়ে ধনিয়া পাতাটা মিশিয়ে আমি একবারে বাটিতে তুলে নিলাম। আমার হাতে রান্নাটা কেমন লাগলো আপনাদের কাছে আপনারা সবাই বলবেন, আপনারা সবাই শেয়ার করে দিবেন আমার হাতের রান্না কেমন হচ্ছে। তো আপনারা সবাই আমার আইডিটা ফলো করে দিবেন আর ফলো বাটনে চাপ দিয়ে দিবেন। বাই বাই, টাটা, আসসালামু আলাইকুম।